সম্মানিত উপস্থিতি, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার পায়ের জুতার ফিতাও ছিঁড়ে যাবে তখন তুমি সেটা আল্লাহর কাছে চাইবে। আর আমরা দোয়া করতে লজ্জা বোধ করি। আমাদের কত কিছু প্রয়োজন, আমাদের কত চাহিদা, আমাদের টাকা লাগবে, পয়সা লাগবে, সুন্দর স্ত্রী লাগবে, ভালো বাড়ি লাগবে, ভালো খাইতে হবে, ভালো পড়তে হবে, কত চাহিদা। কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় শুধু আমাদের পায়ে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় সবার আগে তুমি আল্লাহর কাছে জানাবে, সবার কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, তাহাজ্জুদের সালাত আদায় করা যেমন ইবাদত, নফল জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করা যেমন ইবাদত, ঠিক এমনি ভাবে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা যাবত আল্লাহর কাছে দোয়া করে তাহলে নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে যেমন বান্দার আমলনামায় ইবাদতের নেকি লেখা হয়, ঠিক এমনি ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়াও করে 15 মিনিট হোক, 20 মিনিট হোক, 1 ঘন্টা হোক, তাহলে 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট আল্লাহর নবী বলেছেন তাহলে ওই ব্যক্তির আমলনামায় ইবাদতের নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি দোয়া করবেন, আর এই ক্ষেত্রে আপনি যখন দোয়া করবেন তখন আপনার ইবাদতের সওয়াব লেখা হবে। এখন আপনার দোয়া কবুল হোক অথবা না হোক, আপনি দোয়া করবেন শুধু যতটুকু সময় নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর নবী বলেছেন কতটুকু সময় আল্লাহর রাস্তায় ইবাদত করলে, কোরআন তেলাওয়াত করলে, নফল সালাত, নফল সিয়াম রাখলে যেমন সওয়াব হয়, ঠিক কতটুকু সওয়াব তোমার আমলনামায় লেখা হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে দোয়া হচ্ছে কি ইবাদত। কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, দোয়া ঠিক তেমনই ইবাদত। শেষ সাথে তাহাজ্জুদের সালাত আদায় করা যেমন ইবাদত, ঠিক এমনই ভাবে দোয়াও ইবাদত। কিন্তু আমরা অনেকেই দোয়া করতে জানি না, দোয়া করতে বুঝি না। আমরা দোয়ার কাছে দোয়া করলে আমরা লজ্জা পাই যে আল্লাহর কাছে চাইতে কিসের লজ্জা।